ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে জিকে প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। আজকের মূলত জিকে ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। আর যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, লুই ওয়াস কানিস্কার ডাক্তার ক্রিশ্চিয়ান বার্ন দ্বারা সঞ্চালিত প্রথম মানব হার্ট ট্রান্সপ্লান্ট অপারেশন কখন করা হয়েছিল? 1943, 1988, 1967, 1963। এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ ইজ দ্য রাইট অ্যান্সার, 1967। 2 নম্বর প্রশ্ন, কোন ধর্মের জন্য অগ্নি মন্দির পূজা স্থান? হিন্দু ধর্ম, জৈন ধর্ম, জরথুস্ট্রীয় ধর্ম, বৌদ্ধ ধর্ম? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ ইজ দ্য রাইট অ্যান্সার, জরথুস্ট্রীয় ধর্ম। 3 নম্বর প্রশ্ন, ভারতের কোরাল রিফ কোথায় পাওয়া যায়? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। মালাবার উপকূল, রামেশ্বরম, ত্রিভদ্রম, মহাবালিপুরম? 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ খ, রামেশ্বরম। 4 নম্বর প্রশ্ন, জাতিসংঘ সংস্থার সদর দপ্তর রয়েছে বালিতে, হেগ, নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র, ওয়াশিংটন ডিসি? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ ইজ দ্য রাইট অ্যান্সার, হেগ। নেদারল্যান্ডের হেগ শহরে কিন্তু জাতিসংঘ সংস্থার সদর দপ্তর রয়েছে। 5 নম্বর প্রশ্ন, এই যন্ত্রটি ব্যবহার করে জলের পৃষ্ঠের বস্তুগুলিকে জলের নিচে একটি সাবমেরিন থেকে দেখা যায়। স্টেথোস্কোপ, পেরিস্কোপ, ক্যালিডোস্কোপ, টেলিস্কোপ? 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ ইজ দ্য রাইট অ্যান্সার, পেরিস্কোপ। তাহলে যে যন্ত্রটি দিয়ে জলের পৃষ্ঠ বস্তুগুলিকে জলের নিচে একটি সাবমেরিন থেকে দেখা যায় সেটি হলো পেরিস্কোপ, মনে রাখবেন। 6 নম্বর প্রশ্ন, অধ্যাপক অমর্ত্য সেন এই ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছিলেন সাহিত্য, ইলেকট্রনিক্স, অর্থনীতি, ভূতত্ত্ব? 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে গ ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থনীতি। তাহলে অধ্যাপক অমর্ত্য সেন 1998 সালে কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন কিসে? মনে রাখবেন, অর্থনীতিতে। 7 নম্বর প্রশ্ন, নিচের কোন বাদ্যযন্ত্রটি আমজাদ আলী খান বাজিয়েছেন? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। বীণা, তবলা, সরোদ, গিটার? 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ ইজ দ্য রাইট অ্যান্সার, সরোদ। তাহলে আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্র বাজিয়েছেন? মনে রাখবেন, সরোদ। 8 নম্বর প্রশ্ন, গ্রেটা গার্বো শাস্ত্রীয় নৃত্য, সঙ্গীত, অভিনয়, সাহিত্য? 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ ইজ দ্য রাইট অ্যান্সার, অভিনয়। তাহলে গ্রেটা গার্বো কি? মনে রাখবেন, অভিনয়। 9 নম্বর প্রশ্ন, ডক্টর ভি কুরিয়ানের ড্যাশ ক্ষেত্রে বিখ্যাত? পারমাণবিক শক্তি, দুগ্ধ উন্নয়ন, অর্থনৈতিক সংস্কার, পোলট্রি খামার? 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ ইজ দ্য রাইট অ্যান্সার, দুগ্ধ উন্নয়ন। তাই ডক্টর ভি কুরিয়ানের ক্ষেত্রে বিখ্যাত, মনে রাখবেন, দুগ্ধ উন্নয়নের ক্ষেত্রে বিখ্যাত। 10 নম্বর প্রশ্ন, শ্রীমতী মীরা সাহেব ফাতিমা বেবির প্রথম মহিলা হওয়ার গৌরব রয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী, জেলা আদালতের বিচারক, একটি রাজ্যের মুখ্যমন্ত্রী, সুপ্রিম কোর্টের বিচারক? 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ঘ ইজ দ্য রাইট অ্যান্সার, সুপ্রিম কোর্টের বিচারকের ক্ষেত্রে কিন্তু মীরা সাহেব ফাতিমা বিবির একটি গৌরব রয়েছে। 11 নম্বর প্রশ্ন,
চণ্ডীগড়ের বিখ্যাত রক গার্ডেন কে তৈরি করেন? গৌরী, সারিনেন, কৃষ্ণারাও জয়সিম, নিক চাঁদ। এক্ষেত্রে কিন্তু অপশান ও উত্তর এখানে মেনশন করা আছে। সঠিক উত্তরে যে অপশান ঘ ইজ দ্য রাইট অ্যান্সার, নিক চাঁদ। 12 নম্বর প্রশ্ন, লেডি উইথ দ্য ল্যাম্প নামকটি কি দেওয়া হয়েছিল? লেডি উইথ দ্য ল্যাম্প নামকটি কি দেওয়া হয়েছিল? বিজয়লক্ষ্মী পণ্ডিত, রানী এলিজাবেথ, ফ্লোরেন্স নাইটিঙ্গেল, প্রিন্সেস ডায়না। এখানেও কিন্তু অ্যান্সারটি একটু মেনশন করা আছে। তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান গ ইজ দ্য রাইট অ্যান্সার, ফ্লোরেন্স নাইটিঙ্গেল। 13 নম্বর প্রশ্ন, মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ মেরুদণ্ডী, সেরিব্রাম, ব্রেন স্টেম। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ গ, সেরিব্রাম। তাহলে মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ কি? মনে রাখবেন সেরিব্রাম। 14 নম্বর প্রশ্ন, নাসার সবচেয়ে বিখ্যাত স্পেস টেলিস্কোপ কোন নামে যায়? মুভাল্ট স্যাটেলাইট টেলিস্কোপ, হাবল স্পেস টেলিস্কোপ, নম্বর স্পেস টেলিস্কোপ, গ্যালাক্সি স্যাটেলাইট টেলিস্কোপ। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তরে যে অপশন খ ইজ দ্য রাইট অ্যান্সার, হাবল স্পেস টেলিস্কোপ। 15 নম্বর প্রশ্ন, ঘরের তাপমাত্রায় তরল আকারে একমাত্র ধাতু কোনটি? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। লোহা, অ্যালুমিনিয়াম, বুধ, রূপা। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ ইজ দ্য রাইট অ্যান্সার, রূপা। তাহলে ঘরের তাপমাত্রায় তরল আকারে একমাত্র ধাতু কোনটি? মনে রাখবেন রূপা। 16 নম্বর প্রশ্ন, এই বিজ্ঞানী তার আপেক্ষিক তত্ত্বের জন্য সুপরিচিত, সে কে? টমাস আলভা এডিসন, অ্যালবার্ট আইনস্টাইন, মার্কানি, জেমস ওয়াট। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যালবার্ট আইনস্টাইন। 17 নম্বর প্রশ্ন, একটি জীবের ডিএনএ পরিবর্তনের ফলে একটি নতুন বৈশিষ্ট্য ড্যাশ নামে পরিচিত? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। মাইটোসিস, মিওসিস, মিউটেশন, মরফোসিস। 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন গ ইজ দ্য রাইট অ্যান্সার, মিউটেশন। আজকের লাস্ট প্রশ্ন অর্থাৎ 18 নম্বর প্রশ্ন, গ্রেট ব্যারিয়ার রিফ আছে এমন দেশ কোনটি? লন্ডন, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড। সো প্রিয় ভিউয়ার্স, এটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, তোমরা সঠিক উত্তরটি কমেন্ট সেকশন বক্সে জানিয়ে দেবেন। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।